জয়গুরু পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। ভালো থাকুন। জয়। বাস্তু, বাড়ি করতে গিয়ে বাস্তু, আমরা অনেকে এটা দেখে থাকি যে বাস্তু মতন বাড়ি না করলে সেটা ঠিকঠাক হয় না, সেখান থেকে বাড়ির নানা রকম ক্ষতি হতে থাকে। সেরকমই একটি নিবেদন আচার্যদেবকে করা হয়েছে। আচার্যদেব সেই উত্তরে সেই মাকে কি বিধান দিলেন সেটাই আমরা শুনব। নানা রকম নিবেদন চলছে। আচার্যদেবের কাছে একটি মেয়ে এসে জানালেন এক ছেলের সাথে প্রেমে পড়েছে। তার এক মেয়ের বিষয়ে জানানো হচ্ছে। মেয়েটিও সম্মুখে বসা। আচার্যদেব মেয়েটির প্রতি বলছেন, এটা প্রেম নয়, আই লাভ ইউ বলাটার জন্যে পৌরষ লাগে, পূরণ করার ক্ষমতা থাকা চাই। ও যে তোকে এসব বলে সে তো নিজের যোগ্যতায় নিজেই চলতে পারে না। বাপের পয়সায় খায়, বাপের পয়সায় সাইকেল কিনে, বাপের পয়সায় তেল ভরে, তুই তাকে বলবি তাহলে তোমার বাপকেও পাঠাও, তাকেই বিয়ে করব। ফোনে কি কথা হয়, সেই তো তোমাকে দেখতে খুব ভালো লাগছিল, কি খেয়েছো, এইসবই বলবে। আর নতুন কি কথা, সাহিত্য কিছু থাকলেও বোঝা হতো। এভাবে মেয়েদেরকে বোঝায় যে কিভাবে মানে মেয়েরা যে তার স্বামীকে বেছে নেবে জীবনে, তাদের লক্ষ্যগুলো, তাদের ভাবনা চিন্তাগুলো আচার্যদেব সুন্দর করে দেয়। যারা এইসব বিষয়েও আচার্যদেবের কাছে গিয়ে থাকেন, নানান বাবা মা এসব ব্যাপারে আচার্যদেবের সন্নিধান করে। অপর এক মায়ের নিবেদন, বাড়ি করতে গিয়ে বাস্তু বিষয়ে সমস্যা। সমাধানে আচার্যদেব কি বললেন, সেই মাকে কি বিধান দিলেন। সমাধানে আচার্যদেব বলছেন, ঠাকুর থাকলে বাস্তু টাস্তু কোনো সমস্যা থাকে না। যদি মাথার ওপর ঠাকুর থাকে তাহলে এসব কোনো সমস্যাই থাকে না। আর যদি ঠাকুর না থাকে, ইষ্ট যদি কারো মাথায় না থাকে, তাহলে সব সমস্যাই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই ঠাকুর থাকলে বাস্তু টাস্তু কোনো সমস্যা থাকে না। আমার তো শনি রাহু অশ্লেষা মঘা কিছু ধারে কাছে আসে না। বলে আমার জীবনে শনির বিশাল প্রভাব, বলে আমার জীবনে শনির বিশাল প্রভাব এখন আছে কি না তাও জানি না, ওসব দেখার সময়ই নাই। কয়টা দিন জীবন নিজেকে নিয়েই যদি ভাবতে থাকি তাহলে কি করলাম। দেখুন এখানে এই লাইনটার অনেক গুরুত্ব, অনেক গভীরতা। সেই পরিণামে একাই হব, যা দেখছি কেউ তো আমার সাথে থাকবে না, তাহলে যাকে রাখলে সব সময় আমার সাথে থাকা হবে তাকে নিয়েই থাকি। এই যে বললেন কয়টা দিন জীবন নিজেকে নিয়েই যদি ভাবতে থাকি তাহলে কি করলাম। এই যে কি করলাম, আমরা কি করতে এসেছি, আমরা যে মানব জন্মটা পেয়েছি কি করতে এসেছি। আমরা প্রিয় পরমকে বিতরণ করতে এসেছি। আমরা যখন জন্ম নেওয়ার আগে সেই জন্মটা কিন্তু সব থেকে কষ্ট, মৃত্যুর থেকে জন্মের কষ্টের কথা যদি কেউ একবার জানতে পারে যে কতটা কষ্ট করে একজনের জন্ম হয়, তাহলে সে কখনো মৃত্যু চাইবে না, কখনোই মৃত্যু হোক সেটা সে কখনোই চাইবে না। এতটাই জন্মের কষ্ট, এতটা কষ্টের মধ্যে যখন থাকি তখন আমরা এই সৃষ্টিকর্তাকে কথা দিয়ে আসি যে আর কষ্ট সইতে পারছি না, আমাকে ধরিত্রীতে নিয়ে যাও, ধরাধামে নিয়ে যাও। আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শুধু তোমারই কাজ করব। কিন্তু আমরা এখানে এসে সেই যে কথাটা দিয়েছিলাম সেটা ভুলে যাই আর নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর যত দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক ভোগ সব কিছু আমাকে এমনভাবে জাপটে ধরে যে আমরা মানে হতাশা হয়ে পড়ি। আবার একটা সময় আসে তখন মনে হয় জীবনে কি করলাম, কিছুই তো করতে পারলাম না, জীবনটা শেষ হয়ে গেল শুধু মাত্র নিজেকে নিয়ে ভাবতে ভাবতে, কোনো কিছুই আমার নয়। এটাই আচার্যদেব বললেন
যে নিজেকে নিয়েই যদি ভাবতে থাকি তাহলে আর কি করলাম, করাটাই, জন্মটাই বৃথা হলো আমাদের। জীবনে জন্ম লাভের যে সার্থকতা সেটাই আমরা করতে পারলাম না, শুধু বৃথা জীবন লাভ করলাম। এটা আবার বুঝতে পারবো যখন মৃত্যু শয্যায় আমরা চলে যেতে থাকবো, তখন বুঝতে পারবো যে কিছুই করলাম না, জীবনটাকে বৃথা নষ্ট করলাম। যেমন একটা স্টুডেন্ট পড়াশোনায় যখন ফাঁকি দেয়, পরীক্ষা হলে বসে তার মনে হয় কেন ফাঁকি দিয়েছিলাম, ঠিকঠাক যদি পড়তাম তাহলে তো এই প্রশ্নগুলো জানা, এই উত্তরগুলো একবার করেছিলাম, আরও যদি পড়তাম তাহলে ঠিকঠাক লিখতে পারতাম। রেজাল্ট হওয়ার পর তার মনে হয় একটু যদি পড়তাম আরও ভালো রেজাল্ট হতো আমার। ঠিক আমাদের জীবনটাও তাই, যখন শেষের দিন আসবে সেদিন মনে হবে কি করলাম, কিছুই করলাম না। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি নিয়েই থাকলাম। জীবনে যে আমার সব থেকে আপন, যাকে নিয়ে থাকলে আমিতে থাকা হয়, তাকেই বাদ দিয়ে জীবনটাকে চালিয়ে নিয়ে গেলাম। যা দেখছি কেউ তো আমার সাথে থাকবে না, কেউ আমার সাথে যাবে না, তাহলে যাকে রাখলে সব সময় তার সাথে থাকা হবে। যার কাছে থেকে এসেছি তার কাছেই যাব, আর তাকেই তাহলে সব সময় কাছে রাখি। তাকে আমরা বাদ দিয়ে যারা আমার সাথে যাবে না, যেসব কিছু যাবে না, যার সাথে থাকবো না, তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর যাকে নিয়েই থাকবো, যেই আমার সাথে রয়েছে এখনো, তাকে আমরা বাদ দিয়ে দিই। অহংকার করি নিজেকে নিয়ে, কিন্তু অহংকার তো তাকে নিয়ে করতে হয় আমাদের। তাকে নিয়েই তাহলে থাকি না জীবনটা, তাহলে এই বাস্তুই বলুন, জীবনে রোগ শোক বলুন, জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আসবে না। আর গুরু যদি কারো সহায় থাকে, কোনো গ্রহ, কোনো রাহু বলুন, শনি বলুন, কোনো দশায় আপনাকে কোনো ঘায়েল করতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না যদি গুরু সহায় থাকে। গুরু মানে বৃহস্পতি, যার বৃহস্পতি তুঙ্গে থাকবে, তাকে কোনো গ্রহই তাকে কোনো খারাপ প্রভাবে ফেলতে পারবে না, গুরু সহায় যদি থাকে। তো আচার্যদেব বলছেন, আমি তার নামটা বলছি না, সে একবার আমাকে বলছে, কেউ যদি আপনাকে থেকে আমার দিকে এসে মিশে অকাম করে, সেটা তো আপনাদের দুর্বলতা। আমি শুনলাম, কোনো উত্তরই দিলাম না। তারপর 15 বছর পর সে এদিকে ফিরে এসেছে। এখন সে আমাকে ওই কথা বলছিল, সে আমের আঠিটার মতো উপেক্ষিত অবস্থায় পড়ে আছে। তাকে উত্তর না দেওয়াটাই বিজ্ঞতা। আমি কেন উত্তর দিতে যাব? সে যখন আমাকে তার থেকে শ্রেষ্ঠ ধরে নিয়েই কথাটা বলছে। যখন শ্রেষ্ঠ ধরে নিয়েছে আচার্যদেবকে, তখনই এই কথাটা বলছে এবং তার কাছে জীবনটাকে দুর্বিষহ করে আবার ফিরে আসছে। যাই হোক, আমরা যেন ঠাকুরকে নিয়ে থাকতে পারি, গুরুমুখী থাকতে পারি, তবে আমরা ভালো থাকবো সব সময়। জয় গুরু, সবাই ভালো থাকুন।